আজ শেয়ার করব ব্যস্ততম একটা দুপুরের গল্প। সো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই তো বলেই দিয়েছি আপনাদের যে ব্যস্ততম দুপুর। তো সত্যিই সেদিনটা ছিল আমার কাছে ব্যস্ততম দুপুর। তার জন্য বেশি কিছু রান্না করতে পারিনি, শুধু মাংস আর ভাতটা আগেই করে নিয়েছি, মাংসটাই আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটা। আর মাংসটা কিন্তু আজকে খুবই পাতলা করে ঝোল বানাবো। তো দেখুন, তার জন্য যা যা উপকরণগুলো আমার লাগবে সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। প্রথমে আলুটা আমার কাটা হয়ে গেছে, তারপর ঝিরিঝিরি করে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা এগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। আর জানেন তো বন্ধুরা, যেদিনই একটু এরকম তাড়াহুড়ো থাকে না, সেদিনই কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যায়। তো আমার আজকে মিক্সির ঢাকনাটা বারবার পড়ে যাচ্ছিলো, মিক্সিটাতেও ঠিকঠাক মশলাটাও বাটা হয়নি। কেন বারবার আমার সাথে এরকম হচ্ছিল এটা আমি বুঝতেই পারছিলাম না। হয়তো আমি একটু তাড়াহুড়ো করে কাজ করছিলাম বলেই এরকম হচ্ছিল। যাই হোক, চলুন আপনাদের সাথে আমার রান্নাটাও শেয়ার করা যাক। এবার আমি মিক্সিতে মশলাটা বেটে নেব, আপনারা দেখতেই পাবেন তারপরে যা হয়েছিল। আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে বেশ আমার ভালোই লাগে, তাই কিন্তু এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে, যারা ভিডিও করেন তারা কিন্তু জানবেনই যে এই কাজ তাড়াহুড়ো, এই কাজের মাঝখানে এই ভিডিও করাটা কতটা চাপের আর অনেক বেশি সময়টা লাগে। ধরুন একটা কাজ আমি যেটা আমার 5 মিনিটে হয়ে যায়, ভিডিও করলে কিন্তু সেটায় প্রায় আধ ঘন্টা সময় লাগে, কারণ একটা ভিডিও শ্যুটটাও নিজের মনের মতন হতে হবে, তবে তো আপনাদের পছন্দ হবে। যদি আমারই না ভালো লাগে, কি করে আপনাদেরই বা পছন্দ হবে? তো দেখুন, আমি কিন্তু এইভাবেই বানাই ভিডিওটা। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা করতে পারেন যে আমি কোথা থেকে ভিডিও এডিট করি, কিংবা কোথা থেকে থাম্বনেল বানাই, কোথা থেকে ভিডিও শ্যুট করি, আমি কি নর্মাল ক্যামেরাতেই ভিডিও শ্যুট করি নাকি কোনো ফিল্টার দিই। এই সমস্ত প্রশ্ন যদি আপনাদের মনে থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে রিপ্লাই নিশ্চয়ই করব, না হয় আমি ভিডিও কিন্তু অবশ্যই বানাবো এই সমস্ত বিষয় নিয়ে। দেখুন, প্রথমে কিন্তু কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নিলাম। প্রথমেই কিন্তু বললাম যে সিম্পলভাবে বানাবো। আমরা কিন্তু মাংস রান্না করতে সবাই জানি নর্মালি সিম্পলভাবেই বানাচ্ছি, তাই সেটা আর বলার হয়তো কিছুই নেই, তবুও আমি বলছি। তেজপাতা দিয়ে দিলাম একটা, আর তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি একটু ভেজে তারপর ওর মধ্যে টমেটো কুচি আর সামান্য নুন দিয়ে দিলাম। তো ওটাকে একটু ভাজা ভাজা করব। আর তার মধ্যে কিন্তু কিয়ানেরও আমার খাবার বানাতে হয়েছিল, ওকে খাওয়ানো, স্নান করানো, এসবের মাঝখানে না খুবই একদমই পারা যাচ্ছে না। ওর জন্য আমি ঠিক করেছি যে একটু সকাল সকাল উঠেই আমার এইসব কাজগুলো আমি সেরে নেব, তাহলে আপনাদের সাথেও ঠিকঠাকভাবে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারবো। আর দেখুন, আমার কিন্তু কড়াইয়ে মশলাটা দেওয়া হয়ে গেল। মিক্সিতে যে মশলাটা আমি বেটেছিলাম, মশলাটা না আজকে ঠিকঠাক সেরকম বাটাটাও হয়নি, কি হয়েছে কে জানে আজকে। আর তারপর আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এই সমস্ত দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আবার ভালো করে না কষালে কিন্তু একটা কীরকম কাঁচা গন্ধ লাগে, ওই গন্ধটা হলে কিন্তু আমরা আবার কেউই খেতে পারি না, আমাদের বাড়িতে কিন্তু ওটা কেউ পছন্দই করে না। তো ওর জন্য ভালো করে না কষালে কিন্তু কারোরই পছন্দ হবে না, তার জন্য আমি ভালো করে কষিয়ে নেব। আর আমার মনে হয় কি, মাংস কষানোর পরেই জল দিয়ে দেওয়ার থেকে মাংসটা দেওয়ার পর মশলাটা কষিয়ে একটু ঢাকা দিলে কিন্তু মাংস থেকে অনেকটা জল বেরিয়ে আসে, ওটাতে মাংসটা যদি সেদ্ধ হয় না তাহলে কিন্তু একটু বেশিই টেস্ট লাগে। আমি কিন্তু এভাবেই করি। দেখুন, আমি মাংস আর আলুটা দিয়ে কিন্তু আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে কিন্তু আমি একটুও জল দিইনি, আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। তারপর 5-10 মিনিট পর ঢাকাটা খুললাম, আর গ্যাসটা কিন্তু আমি সিমে করে দিয়েছিলাম। এরপর খুলে দেখুন কতটা জল বেরিয়েছে আমার মাংসটা থেকে। তারপর আমি কিন্তু জল দিয়ে দেবো। আমি গরম জলই ব্যবহার করি, কিন্তু আজকে কিন্তু গরম জল আমি ব্যবহার করতে পারিনি মাংসটাতে, আমি ঠান্ডা জলই দিয়ে দিয়েছিলাম। আর একটু বেশি পাতলা ঝোল করব, তার জন্য একটু বেশি করে জলটা দিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু মাংসর ঝোল না হলে একদমই চলে না। তো এবার আমি মাংসটা ঢাকা দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি মাংসটা নামিয়ে নিয়েছি, সেই ক্লিপটা কিন্তু নেওয়া হয়নি, তারপর আমি ঢেলে নেওয়ার পরে সেই ক্লিপটা নিয়েছি। দেখুন আমার মাংসর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা কারা কারা এই পাতলা মাংসের ঝোল খেতে ভালোবাসেন
অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর দেখুন রান্না তো হয়ে গেছে, শুধু রান্না করলেই তো হবে না, রান্নাঘরটাও তো ক্লিন করার প্রয়োজন আছে। তাই লেগে পড়েছি রান্নাঘর ক্লিন করতে। প্রথমেই বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ কয়েকটাই বাসন ছিল, আগে আমি কিন্তু বেশিরভাগ বাসনটাই মেজেই নিয়েছি। তো ওর জন্য আমি যে কটা বাসন আর মাংস রান্না করতে লেগেছে সেই কটা বাসন আমি ধুয়ে নিলাম। তারপর আমি রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেব। আর রান্নাঘর কিন্তু একটু পরিষ্কার থাকলে কিন্তু ভালোই লাগে বেশ দেখতে। আর রান্নাঘর যদি এরকম রান্না করে ফেলে রাখা হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমার কিন্তু এটা প্রতিদিনেরই কাজ, যে রান্নাঘর রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটা এরকম পরিষ্কার করা। এরকম না হলে গ্যাসের ওভেনটা পরিষ্কার থাকলে কিন্তু সবারই দেখতে ভালো লাগে। তো ওই জন্য আমি ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, আমার এই কাজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পেজটাকে ফলো করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাহলে আমি আরও মোটিভেট হব। আপনাদের একটা লাইক শেয়ারই কিন্তু আমাকে মোটিভেট করে এই ভিডিও বানানোর জন্য। আমার মতন এরকম অনেকেই নতুন ভিডিও বানাচ্ছে, এরকম অনেকেই আছে। আমি তাদের জন্য একটাই কথা বলবো যে চেষ্টা করতে থাকো, একদিন ঠিক হবে। আসলে একদিনে সব হয় না, কিন্তু একদিন সব হয়। দেখুন আমার কিন্তু রান্নাঘরটা প্রায় ক্লিন করা হয়েই গেছে। আমি আরেকটা ন্যাকড়া দিয়ে গ্যাসটা মুছে নেব, কারণ অনেকেই জিজ্ঞাসা করেন যে এতবার কেন মুছি। আসলে আমাদের কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু নিরামিষ খান, ওর জন্যই কিন্তু ভালো করে মাংস টাংস মাছ মাংস রান্না করলে ভালো করে ক্লিন করতে হয়। তো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।